আপনারা জানেন যে বিভিন্ন চিনি কলের চিনি কিন্তু গুদামজাত হয়ে থাকত। এই সরকার যেটা উদ্যোগ নিয়েছে তা হলো যে বাংলাদেশের চিনি, বাংলাদেশের উৎপাদিত চিনি যতক্ষণ পর্যন্ত গুদামে থাকবে ততদিন পর্যন্ত আমরা বাইরে থেকে চিনি আমদানি করব না, যাতে আমাদের কৃষক ভাইদের সহায়তা হয়। আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং সেই কারণে কিন্তু চিনি এখন মার্কেটে যাচ্ছে টিসিবির মাধ্যমে। আমরা আরও একটা উদ্যোগ নিয়েছি, যারা অস্থায়ী শ্রমিক, যাদেরকে এখানে কানামোনা বলা হয়, তাদের স্বাস্থ্য সহায়তা কিন্তু বাড়ানো হয়েছে, যেন তাদের অসুবিধা লাঘবের জন্য উদ্যোগ নেওয়া যায়। 102 কোটি টাকা ব্যয়ে বিএমআর যে কেরুর দ্বিতীয় সংশোধিত প্রকল্প, সেটার কার্যক্রম শুরু হয়েছে। প্রোডাকশন ট্রায়াল চলমান, মারাই মৌসুমে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। এই বিএমআর প্রকল্প চালু হলে চিনি রিকভারি হার বৃদ্ধি পেয়ে সার্বিক উৎপাদন বৃদ্ধি পাবে। 2024-25 বছরে কেরু অ্যান্ড কোম্পানি 129 কোটি টাকা মুনাফা অর্জন করতে সমর্থ হয়। এই বছর শুল্ক কর বাবদ 140 কোটি টাকা সরকারি কোষাগারে প্রদান করা হয়। আখ চাষিদের আখ চাষে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল 600 টাকা থেকে বৃদ্ধি করে 625 টাকা এবং বহির্কেন্দ্রে 587 টাকা থেকে বৃদ্ধি করে 612 টাকা পুনর্নির্ধারণ করা হয়। টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনার আলোকে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। ওই লক্ষ্য অর্জনের নিমিত্তে আখ আবাদ, আখ উৎপাদন, আখ মারাই ও চিনি উৎপাদন বৃদ্ধির জন্য 5 বছর মেয়াদী রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে গুণগত ও মানগত বীজ উৎপাদন ও বীজ বর্ধন করার লক্ষ্যে চিনিকলের পরীক্ষামূলক খামার ও প্রগতিশীল আখ চাষিদের জমিতে বীজ ক্ষেত স্থাপন করা হয়েছে। এই সকল উদ্যোগের ফলে আখ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পাশাপাশি চিনিকলগুলোতে গতি সঞ্চারিত হবে বলে আমরা সবাই আশা করছি। চিনিকলসমূহ আধুনিকায়ন, উচ্চ ফলনশীল, অধিক চিনি সমৃদ্ধ আখের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তন, পণ্য বহুমুখীকরণ সহ সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।